1971 সাল থেকে 4 ডিসেম্বরকে নৌবাহিনী দিবস হিসেবে পালন করে আসছে ভারত। তবে 53 বছর পরের ইন্ডিয়ান নেভি ডে অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম। প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ কোনো দেশের ক্ষমতায় নেই ভারতের আজ্ঞাবহ সরকার। ভূ রাজনৈতিক উত্তেজনায় ঢাকা, ইসলামাবাদ ও বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা তুঙ্গে, চোখ রাঙাচ্ছে আরব সাগরের জলদস্যুরাও। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো আড়াই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে বার্ষিক সংবাদ সম্মেলনে কথা বলেন চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। এ সময় তিনি দাবি করেন, অর্থনীতির ধস সত্ত্বেও নৌবাহিনীকে অত্যাধুনিক করতে পাকিস্তানে চলছে বৃহৎ কর্মযজ্ঞ। জনগণের উন্নতির বদলে অস্ত্রকে শানিত করার কাজ করছে শাহবাজ শরীফ প্রশাসন, আর এতে সহায়তা করছে চীন। ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, এশিয়ার অন্যতম বড় ও অত্যাধুনিক সাবমেরিন ফোর্স তৈরির কাজ চলছে পাকিস্তানে। হ্যাঙ্গার শ্রেণীর এই ডুবোজাহাজগুলো ইসলামাবাদের নৌবহরে যুক্ত হবে চলতি দশকের শেষে কিংবা পরবর্তী দশকের শুরুতে। ফলে দেশটিতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সাবমেরিনের সংখ্যা দাঁড়াবে 11তে। ইতোমধ্যেই দেশটির ভান্ডারে রয়েছে 3টি খালিদ শ্রেণীর ডুবোজাহাজ। পাশাপাশি নৌবাহিনীতে যুক্ত হতে পারে কয়েকটি শ্যালো ওয়াটার অ্যাটাক সাবমেরিন। উল্টো দিকে ভারতের সাবমেরিনের সংখ্যা 16টি। সাম্প্রতিক সময়ে 6টি নির্মাণ করা হলেও বাকিগুলো কমপক্ষে 30 বছর পুরনো। ইউক্রেন যুদ্ধের কারণে স্পেয়ার পার্টস সংকট দেখা দিয়েছে HDW ও কিলো শ্রেণীর সাবমেরিনে। ভারত মহাসাগরে নরেন্দ্র মোদীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শি জিনপিং। স্যাটেলাইটের ইমেজ বিশ্লেষণে দেখা গেছে, এই অঞ্চলে নৌঘাটির সংখ্যা ও পরিধি বাড়িয়েছে চীন। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর পরিচালনার দায়িত্ব গেছে বেইজিংয়ের হাতে। শ্রীলঙ্কার পাশাপাশি মালদ্বীপেও নিয়মিত ভিত্তিতে ভিড়ছে চীনের রিসার্চ ভেসেল। চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী জানান, প্রতিবেশীদের হুমকি মোকাবেলায় নতুন পরিকল্পনায় কাজ করছে ভারত। ডিজেলের বদলে প্রাধান্য দেওয়া হচ্ছে পরমাণু চালিত সাবমেরিনের ওপর। ব্যয়বহুল হওয়া সত্ত্বেও SSN তৈরির অনুমোদন দিয়েছে মোদী সরকার, যদিও এতে করে থমকে গেছে 65,000 টনের শক্তিশালী ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির প্রকল্প। ভারত মহাসাগর জলদস্যু মুক্ত রাখতে চলতি বছর 26টি রাফায়েল M ফাইটার জেট কেনার কথা রয়েছে। পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও চীনের চেয়ে শক্তিমত্তায় অনেকটাই পিছিয়ে ভারতীয় নৌবাহিনী। ইসলামাবাদ, বেইজিং ও জলদস্যুদের সম্ভাব্য আড়াই ফ্রন্ট যুদ্ধ কিভাবে সামাল দেবে মোদী সরকার, এখন সেটি দেখার বিষয়।